এখন বাজে রাত 12টা। আর দেখো বন্ধুরা, কিভাবে আমরা বার্থডে সেলিব্রেশন করব আর সারপ্রাইজ দেব জানে না, চুপি চুপি। চলো সবাই মিলে যাই আর আমরা সবাই মিলে দেখি। তোমরা সবাই দেখতে থাকো। এখন রাত 12টা বাজে। দেখো আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমায়নি, ওর কাকিমাকে জন্মদিনে উইশ করবে বলে। দেখো রাত্রেবেলা আমরা চলে এসেছি চুপি চুপি, ছেলে মেয়ে আর আমি তিনজন মিলে চুপ করে এসে ওদের পেছনের ঘরে বসে আছি। এখনও 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, যার কারণে এখনও সবাই ওয়েট করছি কেকটা নিয়ে, কখন 12টা বাজবে আর সবাই মিলে ছুটবো। তো দেখো, এই দেখো কেকটা ওপেন করা হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বন্ধুরা, রাতের বেলা ঘুম থেকে উঠিয়ে তারপর এমনভাবে চমকে দিয়েছি। আর তারপর এদিকে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম, তার জন্য ভাবতে পারিনি যে আমরাও চলে যাব। তো সেই কারণে ঘুম থেকে উঠেই আমাদেরকে দেখেই চমকে গেছে। আর ক্যামেরা করছি সেই জন্য বিনা মেকআপে আছে, তাই খারাপও লাগছে। যেমন অবস্থাতে ছিল সেরকম অবস্থাতেই উঠে রাত 12টার সময় দেখো কেক কাটা হচ্ছে। এত গরম পড়েছে, যার কারণে এত গরমে নিচে শুয়েছিল। আগে ঘুম থেকে উঠিয়ে তারপর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার মেয়েও এদিকে জেগেছিল আর ওকে নিয়ে কেকটা কাটা শুরু করে দিল। তো এত আনন্দ পেয়েছে, এত আনন্দ পেয়েছে। তারপরে হচ্ছে একটা বড় সারপ্রাইজ। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা দেখতে পাবে কি সারপ্রাইজ আছে। তো ছেলে মাকে এতটাই ভালোবাসে, তো চুপি চুপি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই একটা ফোন কিনে এনে রেখেছিল। তো সেই ফোনটা দেবে, আর এদিকে মেয়ে কেক এনেছে রাত 12টায় সারপ্রাইজ দিচ্ছে। এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে জীবনে, তাই না? তো ছেলে মেয়েরা মাকে এত ভালোবাসে। আর এদিকে দেখো কেকটা কাটলো, তারপর আমি ভাবলাম আমি একটু খাইয়ে দিই। তো আমিও কেকটা কেটে একটুখানি খাইয়ে দিলাম। আর সেরকম কিছু তো করতে পারিনি, কারণ এত রাত্রেবেলায় আর কি করব, এটাই আনন্দ। এইভাবে যদি কেটে যায় জীবন তাহলে আর কি চাই। এর থেকে তো আর কিছু চাওয়ার থাকতে পারে না। এই যে এটা হচ্ছে ইন্দিরা, ও সন্ধ্যাবেলায় কেকটা এনে আমাদের বাড়িতে রেখে গেছিলো। জেঠিমা তোমাদের বাড়িতে রাখো, কারণ মা জানতে পারবে। তাই জন্য আমার যাওয়াটাও হলো। তো দেখো এদিকে আমার মেয়েও ওর সাথে কেক খাচ্ছে সুন্দর বসে বসে। ও কেক খেয়ে নিচ্ছে, আর এদিকে ইন্দিরাও ওর মাকে খাইয়ে দিল, আমিও একটু খাইয়ে দিলাম। তারপরে এদিকে যে রাহুল, এটাও ওর ছেলে, তো মাকে একটু কেক খাইয়ে দিল। আর এই দেখো সারপ্রাইজ বলেছিলাম না, তো এটাই হচ্ছে সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ। তো দেখো এর মধ্যে কি আছে খুলে, এরপর তোমরা খুললে পরেই দেখতে পাবে কি আছে। এত সুন্দর গিফট এত রাত্রে এইভাবে দেওয়াটা, এর থেকে বড় কিছু আর হতে পারে? এত সুন্দর সম্পর্কগুলো বেশ, মানে এরকম সম্পর্ক না হলে কি আর ভালো লাগে? ভালোই লাগে। আর আমার মেয়েদিকে কেকে চকলেটটা দেখতে পেয়েছে, ও চকলেটটাই খাবে, তাই চকলেটটা ও নিয়ে নিয়েছে। দিয়ে দেখো ও চকলেটটা খাচ্ছে, আর এদিকে গিফটটা খুলতে শুরু করে দিয়েছে। তো তোমরা দেখো কি গিফট দিয়েছে। এদিকে মিঠুদির বোনও ফোন করেছে ভিডিও কল, রাত্রেবেলায় ভিডিও কল করে দেখছে দিদি কেক কাটা সারপ্রাইজটা। সবারই তো ইচ্ছা হয় দেখতে, তো ও দেখছে ওইদিকে। আর এদিকে দেখো গিফটটা খুলছে। গিফটটা খুলতে খুলতে সবাই হাসাহাসি করছে, এত হাসাহাসি হচ্ছে, কেউ বলছে কি আছে বুঝতেই পারছে না। তারপর তো মিঠুদি দেখে অবাকই হয়ে গেল যে ছেলে সেরকম কিছু করে না, তার সত্ত্বেও মায়ের জন্য এত ভালো একটা গিফট দিয়েছে। মানুষের মানে মনে একটা আনন্দতেই কান্না চলে আসে। তো মিঠুদিরও সেই তাই হয়েছে, আনন্দতেই কান্না চলে এসছে। ছেলে এত ভাবে মায়ের জন্য, এই ভাবাটাই তো হচ্ছে সব থেকে বড় না? তো দেখো ছেলে এত সুন্দর গিফট দিয়েছে, মা আর খুশিতে ধরে রাখতে পারছে না, তাই জন্য আনন্দতে চোখের জলও চলে এসেছে। তো আর সবাই গিফট দিল, আমি রাত্রেবেলায় কিছু দিতেই পারিনি, কারণ আমার তো তোমরা জানোই, আগেই বলেছি যে শরীরটা ভালো নেই, যার কারণে এখন বেশি কিছু কাজ করতেও পারছি না। আর এই দেখো ফোন পেয়ে এত খুশি হয়ে গেছে মনটা, কি বলবো। আমার মেয়ে ফোনটা পেয়ে আগে ধরতে বলছে, ও আইফোন, ও আগে ধরতে চলে গেছে ফোনটা, ফোন দেখেই। তো দেখো কি সুন্দর ফোনটা, এটা রিয়েডমি সেট। তো ছেলের এত সুন্দর একটা গিফট পেয়ে কার না ভালো লাগে। আর মিঠুদির ফোনটা অনেক দিন ধরে খারাপ হয়ে গেছিলো, বেশিরভাগ ফোনটা আমার মেয়েই খারাপ করে দিয়েছিল ছুঁড়ে ফেলে ফেলে। আমার মেয়ে যখনই যেত তখনই ওকে ফোনটা ধরে দিত, আর ও ছুঁড়ে ফেলে ফেলে ফোনটা অর্ধেক নষ্ট হয়ে গেছিলো, তাই ফোনটা এমনই আর চলার মতো ছিল না। তো দেখো ফোন ক্যামেরা বন্দি, ক্যামেরা বন্দি।
কিছু বললো না বড় দর্শক কাছে খাওয়াটাই কি বড় হয়ে গেল নাকি? খেতেই হবে। এ রাত বলছে তুই কোনটা খাবে মেঘাকে দাও। রাত 12টার সময় কেক খেয়ে গেছি, আবার কি? আইসক্রিম না না মেঘাকে আইসক্রিম দেওয়া হবে না তো। তো দেখো বন্ধুরা, তার পরের দিন দুপুরবেলায় ইন্দিরা কত সুন্দর করে সাজিয়েছে খাবার টেবিলটা, এত সুন্দর করে সাজিয়ে মাকে দিয়েছে। মনের একটা ইচ্ছে ছিল, শখ ছিল যে মাকে এরকম করে খাওয়াবে। তো মাও বাধা দিতে পারেনি, মেয়েটা এতদিন ধরে ছিল, মেয়েটারও শরীর ভালো ছিল না, তাই এত সুন্দর করে সাজিয়ে মেয়েটা দিয়েছে। আর এই যে এটা হচ্ছে ইন্দিরা, ও শ্বশুরবাড়ি চলে যাবে কালকেই, যার কারণে আজকে মায়ের জন্য এত কিছু আয়োজন করেছে। আর আমি খাবো না, তার জন্য ওদের মনটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, একাদশী ছিল, যার কারণে অন্নটা আমি পাবো না। সেদিনকে ওরা সব কিছু নিরামিষই করেছিল, কিন্তু তবুও অন্ন সেদিনকে পাবো না, যার কারণে আমরা কেউই পাইনি ওদের বাড়িতে, কেউ পারলাম না। তো আমি ভাবলাম 1 চামচ পায়েস খাইয়ে দিই মিঠু থেকে, কিছু তো দিতেই পারলাম না, কিছু করতেই পারলাম না, তো এইটুকু তো করতেই পারি। তার জন্য দেখো একটু পায়েস আর একটু মিষ্টি আমি খাইয়ে দিলাম। আর ছেলে মেয়েদের আনন্দতেই সব কিছু আনন্দ, তাই না? তো ছেলেমেয়েরা এত সুন্দর করে আয়োজন করেছে, জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, এত সুন্দর লাগছে। আর এরকম দিন যেন বারবার আসে জীবনে। বন্ধুরা, তোমরা সবাই মিলে তোমরা সবাই প্রার্থনা করো যেন মিঠুদির এই দিনটা এরকমভাবে সব দিনগুলোই কাটে, প্রতি বছরেই যেন এরকম হয়। তো এরকম ছেলেমেয়েই বা কজন আর হয়, এত সুন্দরভাবে মায়ের জন্য ভাবে, বাবার জন্য ভাবে, তাই না? তো দেখো ইন্দিরা ওইদিকে একটু ওর মাকে পায়েস খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম। তারপর আমার ছেলে ছিল, আমার ছেলেও একটু খাইয়ে দিল। আমার ছেলেও আজকে ওদের বাড়িতে খেতে পারবে না, কারণ ও একাদশী করে। আমাদের বাড়িতে সবাই আমরা একাদশী করি, শুধু আমার মেয়ে একা খেয়েছে। তো পরে আমাদের জন্য পায়েস, মিষ্টি, কেক সব কিছুই আমাদের বাড়িতে দিয়ে গেছে, কারণ আমরা সেদিন না খেলেও পরের দিন খাবো, তার কারণে। তো এই জিনিসগুলো, এই ভালোবাসাগুলোই তো সব থেকে বড়, তাই না? তো এই দেখো ছেলেও খাইয়ে দিচ্ছে একটু কেক, আর সবাই মিলে বেশ আনন্দ করেই দিনটা কাটালাম। আর এত কিছু রান্নাবান্না সব ওর মায়ের জন্য ইন্দিরা নিজের হাতে করেছে, তারপর মায়ের জন্য পুজো দিয়ে এসছে মন্দির থেকে। তো সব মিলিয়ে খুব ভালোই কাটলো। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর সবার লাস্টে আমি দেখলাম কি দেবো, তাই এই দেখো এই নাইটিটা আমি গিফট করেছি মিঠুদিকে। তো নাইটিটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ জানাবে।